হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা দেখো কোথা দিয়ে স্টার্ট করছি বলো তো। এখন আমরা বসে রয়েছি ব্যান্ডেল স্টেশনে। হঠাৎ কেন ব্যান্ডেল স্টেশনে বসে থাকতে হলো আমাদেরকে? তো আমরা এখন আজ মানে ভিডিওটা যেদিনকে আমি করছিলাম তো সেদিনকে ছিল চন্দননগরে পঞ্চমী। আমরা পঞ্চমীর দিনই ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম, মানে যাওয়ার কথা ছিল না, তো সকাল দিয়ে আমার শরীরটা সেইভাবে ঠিক ছিল না, মানে জ্বর হয়েছিল। তো জ্বরটা একটু কমতেই তো আমি হলো মানে বায়না করেই চলে গেছি, মানে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন ছিল বুধবার। তো তার জন্য আমি বললাম চলো একটু ঘুরে আসি, ঠাকুর দেখে আসি। আর তোমাদের দাদাভাই তো জানোই যে আমি যখন যেটাই বলি না কেন যথেষ্ট চেষ্টা করে যে রাখার মতো হলে কখনো না বলে না। তো চেষ্টা করে, তো আমি একবার বলাতেই রাজি হয়ে গিয়েছিল। তারপরে ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তখন আমরা স্টেশনে বসেছিলাম, ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো তারপর ফাইনালি আমরা চন্দননগর স্টেশনে বলছিলাম চন্দননগর এসে পৌঁছলাম। চন্দননগর না, মানকুণ্ড। তারপরে ঠাকুর দেখা শুরু করলাম। আর সত্যি বলতে ঠাকুর না খুব সুন্দর হয়েছিল, খুব প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর তো এমনি সুন্দর হয়, সেটা তো আর কোনো মানে বলার কিছু নেই। তো হলো প্যান্ডেলগুলো এত সুন্দর করেছিল না, মানে কোনোটাই বলা যাবে না যে খারাপ। আর চন্দননগরের তো লাইটিং, সে নিয়ে আর কোনো কথাই নেই। যদিও পঞ্চমীর দিন এসছিলাম বলে কি বলো তো অতটা লাইটিং না হলো শুরু হয়নি, তবুও যতটা যা হয়েছে তোমাদের সবটাই দেখাচ্ছি। তো আমরা আমরা একটা ভুল করেছি, কি বলো তো, আমরা জানতাম না যে পঞ্চমী পর্যন্ত নো এন্ট্রি নেই, মানে 2 চাকা গাড়ি ঢোকা যেত। তাহলে কি বলো তো, আমরা গাড়ি নিয়েই আসতাম। তো এটা আমাদের জানা ছিল না বলে আমরা বেকার অনেকটা হাঁটতে হলো। আর আমার সত্যি কথা বলতে এই মানে এত হাঁটাটাই না ভালো লাগে না, কিন্তু কি বলতো ঘুরতে ভালোবাসি, তার জন্য আমাকে তো যেতে হবেই। তাতে আমার কষ্ট হোক পরে, সেটা পরের কথা। তারপরে তো তোমাদের দাদা, আর সত্যি সেদিনকে আমার কোনো এনার্জি ছিল না, সেটা আর বলিনি, কারণ বললে তো প্রচুর বকা খেতে হতো। আর দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, এত সুন্দর না প্যান্ডেলগুলো, মানে কি বলবো, সেই চাষ জমি এইসব নিয়ে সব কিছু মানে থিম টাইপের করেছে, এগুলোই বোঝাতে চেয়েছে। তো দেখো ফসল, ধান, তারপরে ঘুটে, মানে নানান জিনিস দিয়ে। তো দেখো জিনিসগুলো মানে দেখলে বোঝার কিছু আছে, বেশ ভালো লেগেছে, আমার তো দারুণ লেগেছে। তো আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম, আর কেউ যায়নি, দুজনেই। বলছি না 10 মিনিটের মধ্যে, মানে হঠাৎ প্ল্যান হলো, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে দেখো চারিদিকটা, ভেতরটা তো খুবই আমার দারুণ লেগেছে। এই যে দেখো যতটা পেরেছি দেখো তোমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, যদি কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও প্লিজ। তোমরা একটু সাপোর্ট করো। আর তোমরা কমেন্ট কেন করছো না, আমি তো এটাই বুঝতে পারছি না। তো কমেন্ট করো কীরকম লাগছে না লাগছে। তো দেখো ভিড় পঞ্চমী বলে জানো তো যে ভিড় হয়নি এরকম কিন্তু কিছুই না, পঞ্চমীর দিনও ভালোই ভিড় ছিল। কিন্তু কি অন্য অন্য দিন যেটা হলো আমাদের লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, মানে লাইন পড়ে বা ভিআইপি কেটে, এরকম কোনো মানে সেদিনকে শুরু হয়নি। কারণ নানান রকম দোকান, তারপর বললাম না প্যান্ডেল, এই যে দেখো এটা ঘুরতে দিয়ে করেছিল, তো দারুণ হাতের মানে কারুকার্য দারুণ করেছে। দেখো আমার তো দারুণ লেগেছে। তো কে কে চন্দননগর ঠাকুর দেখতে গেলে বলো, আমরা সেদিনকে তো লাইভ করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। আর সেদিনকে তোমাদের দাদাভাই, আর যদিও তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে সবসময়, দেখো দারুণ করেছে এই জিনিসটা। ক্যামেরায় জানি না কতটা কি বুঝতে পারছো না পারছো। তো এই দেখো আমার তো ভালোই লেগেছে। তারপরে চলে আসলাম ঠাকুরের কাছে, মানে মায়ের মুখটা দেখার পর না মনটা যেন সত্যি অন্যরকম হয়ে যায়। জানি না কেন, সবার হয় কি না আমি জানি না, কিন্তু আমার যেন সেরকমই হয়, যেন যে কোনো ঠাকুর দেখতে যাওয়া বলো বা কোথাও পুজো দিতে যাওয়া বলো। তারপরে দেখো আমার যে এনার্জি নেই সেটা দেখলেই বোঝা যাচ্ছিল আমাকে। আর এখানে না সেদিনকে এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। আর এখানে মানে সেদিনকে কী বলতো অনেক প্যান্ডেলে হলো উদ্বোধন ছিল। তো একটা জিনিস দেখলাম, মানে এক একটা প্যান্ডেলে না মানে কি বলতো এক এক রকমের কালারের শাড়ি, মানে ধরো কোনো প্যান্ডেলে হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন, যেমন এই যে মেয়েটা পরা ছিল এই বোনটা। তো এরকম না এক একটা প্যান্ডেলে এক এক রকমের দেখলাম, বেশ দারুণ লাগছিল ব্যাপারটা।
সুন্দর বেশ। আরও মানে এমনিতে প্যান্ডেলগুলো সুন্দর হয়েছে, তার মধ্যে না মানে সব প্যান্ডেলে মানে যারা ভলেন্টিয়ার ছিল তারা তো আরও সৌন্দর্যটাকে যেন বাড়িয়ে তুলেছে, তার জন্য আরও ভালো লাগছিল দেখতে। মানে যারা ভলেন্টিয়ার ছিল এক একটা প্যান্ডেলে এক এক কালারের হয় কম্বিনেশন করে সব শাড়ি পরেছে একই রকম, দারুণ লাগছিল। এই দেখো মানে ঠাকুর দেখতে দেখতে সত্যি কথা বলতে ঘাড় ব্যথা হয়ে গেছে। কারণ হলো এত সুন্দর, মানে তুমি, আমার শরীর খারাপ তো কী আছে, আমি তাও মানে ঘুরে ঘুরে দেখছি করছি। এই যে এই প্যান্ডেলটা না মানে সামনে থেকে যারা যারা দেখেছো তারা তো মানে দেখেছোই, আর যারা দেখোনি ক্যামেরায় জানি না বুঝতে পারছো কি না জিনিসটা, কিন্তু সামনে থেকে যারা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। খুবই সুন্দর হচ্ছে। এই যে ওপরের এই যে জানলা দরজাগুলো করেছে এত সুন্দর হাতের কারুকার্য, মানে কি বলবো। তো তারপরে যে মায়ের মূর্তিটা দেখো, সত্যি মায়ের মুখটা দেখলে না মানে অন্যরকম ফিলিংস চলে আসে। তারপরে আমরা প্রচুর ঠাকুর দেখেছি, আর প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর যে না ঢুকেও যে ঢুকবো না সেটা মানে বলতেই পারছি না। প্রত্যেকটা প্যান্ডেলেই ঢুকছি, ঠাকুর দেখছি, প্যান্ডেল দেখছি, ফটো তুলছি। শুধু কি বলো তো, সেদিনকে না অত রিলস ভিডিও বানানো হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না, বললাম তো এনার্জি না থাকলে যেটা হয়। এই যে দেখো এই প্যান্ডেল মানে বল, এই প্যান্ডেল ওই প্যান্ডেল বলে কোনো ব্যাপার না, প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর। তাই কোনটাকে খারাপ বলবো, কোনোটাকে খারাপ বলা চলেই না। দেখো আর এখানে জানো তো এই যে এই হাতগুলো নাড়াচ্ছিল মানে ইলেকট্রিকের ইয়েতে, আরও দারুণ লাগছিল যার জন্য। আর ভেতরটা তো সেই লেভেলের। তো তোমরা কে কে চন্দননগর ঠাকুর দেখতে গিয়েছিলে কমেন্ট করো, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও কে কে ঠাকুর দেখলে, কীরকম ঘুরলে। তো আমি ভিডিওটা ভেবেছি সেদিনকেই পোস্ট করব, কিন্তু বাড়িতে এসে সেই জ্বর যে আসলো, এখনও শরীরটা ঠিক হয়নি বলে আমার ভিডিও সেইভাবে না পোস্ট করা হচ্ছে না। ওই পুরনো কতগুলো ভিডিও ছিল ওগুলো মাঝে মাঝে একটু পোস্ট করছি, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারছি না, কারণ আমার খুব শরীরটা খারাপ, জ্বর হয়েছে। ডাক্তার দেখিয়ে আসলাম কালকে যদিও, এখন দেখি ওষুধ খাচ্ছি। তো লাইটিং দেখো, বললাম না লাইটিং না সেইভাবে হলো সেদিনকে, ইয়ে হয়নি। সত্যি আগে যদি জানতাম না তাহলে গাড়ি নিয়েই যেতাম, এতটা মানে কষ্টও পেতে হতো না। তো কোনো ব্যাপার না, কষ্ট করলে কেষ্ট মেলে মেলে, সেটা কোনো ব্যাপার না। তো দেখো রাস্তায় কিন্তু ভিড় যে কম সেরকম কোনো ব্যাপারই না, ভিড় রয়েছে ভালোই। পঞ্চমী মনে হয় প্রথমা দ্বিতীয়া দিয়েই সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, মানে এখন জানো তো সবাই জানে যে হলো সপ্তমী অষ্টমী নবমী এগুলোতে প্রচুর ভিড়, যেমন দুর্গা পুজোতে হয়, যে কোনো পুজোতে মানে প্রথম দিকটাই এখন মানুষ বেশি ঠাকুর দেখে নেয়, আর দেখে হলো রাতের দিকটায় বেরোয়, অনেক রাতের দিকে। হ্যাঁ কিন্তু এখন দুর্গা পুজোর সময়ও কী বলো তো, রাতের দিকে বেরোনো মানে মানে কি বলবো, যদি ভাবি যে ফাঁকা সেটা হলো ভুল, কারণ হলো রাতে এখন প্রচুর ভিড় হয়। দেখো ওই দেখো আমি সামনে হেঁটে যাচ্ছি, এই যে চলে এসছে তোমাদের দিদিভাই হেঁটে যাচ্ছে, আমার আর তোমাদের দাদাভাই আমাকে বলছে তাকাও তাকাও, আমি আর শুনছি কোথায়, মানে আমার মনে হচ্ছে কি এই যে এইটা দেখে আমার এত ভালো লাগছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাকে বলছে কি ভিডিও করো তুমি, আমি একটু দাঁড়িয়ে দেখি, তারপর কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো কি বলো তো, মানে কি বলবো, আমার যেটা দেখছি না যদি শরীরটা একটু ঠিক থাকতো তাহলে হয়তো আরেকটু আনন্দ করতে পারতাম, যেটা হলো একটুখানি নেতিয়ে রয়েছি। তাও যাই হোক গিয়েছিলাম বলে ঘোরা হয়ে গেল, মা টানলো বলে, না হলে হয়তো আর যাওয়াই হতো না, কারণ হলো শরীরটা যা খারাপ হলো, জ্বরটা চলে আসলো। তো তারপরে এই যে এটা হলো ওই স্ট্যান্ডের ওদিক দিয়ে আসলাম চন্দননগর। তো তখন আবার আমি একটুখানি ক্যামেরাটা নিয়ে একটুখানি দেখাচ্ছিলাম, ঢং করছিলাম। তো কী একটা জানি, যাই হোক তোমাদের দাদাভাইকে বলছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তারপরে এই যে এই লাইটিংটা হলো কী বলতো, আমরা তো উল্টো দিকটা দিয়ে এসেছি, তো সেজন্য লাইটিংটা উল্টো দিকে বোঝা যাচ্ছিল না, লাইট জ্বলছিল কিন্তু হলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমরা তো উল্টো দিক দিয়ে মানে আসছি বলে পেছনটা দেখা যাচ্ছে লাইটিংয়ের,
তার জন্য অতটা হলো বোঝা যাচ্ছে না, কিন্তু যারা সামনের দিক দিয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারবে কত সুন্দর হয়েছিল। দেখো এখন যাচ্ছে আমাদের সত্যি পা ব্যথা, তোমার দাদা ভাইয়ের অতটা হয়েছে কিনা জানি না, কিন্তু আমার তো মানে আতুষি না আমি একটু, সেজন্য আতুষির গেছে আমার পা ব্যথা হয়ে, আমার আর ভালো লাগছে না। আমি না কতবার বসে পড়েছি রাস্তায়, আমার ভালোই লাগছিল না সত্যি বলতে। তারপরে আবার জানো রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমি আবার ওই ওষুধ কিনে খেলাম, কারণ গাটা না হালকা হালকা গরম হয়েছিল, তখন অতটা জ্বর ছিল না, মানে জ্বর ছিল না বললেই চলে, জাস্ট একটুখানি শরীরটা খারাপ লাগছিলো আর কিছুই না। তারপর ওষুধ কিনলাম, ওষুধ কিনে খেয়ে তারপরে আবার হাঁটছিলাম। তো জ্বর হোক আর যাই হোক, ভিডিও তো আমাকে বানাতেই হবে, ফটো তো তুলতেই হবে, ঠাকুর দেখতে যখন বেরিয়েছি, তারপরে যা হবে দেখা যাবে। তো সেই দেখা যাওয়ার ফল এখন বুঝতে পারছি আমি খুব হাড়ে হাড়ে, মানে কি বলবো, গলা ফলা জানো না, তো আমার পুরো ফুলে গেছে, ঠান্ডা লেগেছে এত পরিমাণে, আর তার মধ্যে সেই বলে না জ্বর ঠোসা নাকি, সেইগুলো হয়েছে, আর ভালো লাগছে না সত্যি, আমি এত কষ্ট পাচ্ছি। এখন মনে হচ্ছে কেন ঠাকুর দেখতে গেলাম, না গেলেই হয়তো ভালো হতো, এত কিছু হয়তো আমাকে কষ্ট পেতে হতো না। তো তারপর দেখো এই যে লাইটিং দেখছি আর হাঁটছি, এই রাস্তাটা হাঁটতে সত্যি কথা আমার মনে হচ্ছিলো কি আমার কান্না পেয়ে যাচ্ছিলো, মানে আমার আর হাঁটতে ইচ্ছে করছিল না। তো আর যখন দেখছি না যে সবাই গাড়ি নিয়ে যাচ্ছে করছে, তখন না আরও মনটা খারাপ হচ্ছে। তারপরে দেখো স্টেশনে এসে তোমাদের দাদা